হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে বাটা মাছ আর উচ্ছে দিয়ে একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। এর জন্য আমি বাটা মাছ নিয়ে নিয়েছি, আর এই দেখো আলু কেটে নিয়েছি। উচ্ছেগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। উচ্ছের মধ্যে বীজগুলো ফেলে দিয়েছি সব, কারণ বীজগুলো থাকলে ভালো লাগে না খেতে। এই দেখো মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবে। দেখো একটু লাল লাল হয়েছে মাছটা, উল্টে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে আমি সব মাছটা তুলে নেব। তুলে বাকি মাছটাও আমি এইভাবেই ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে একটু জিরে সম্বার দেব। জিরেটা লাল হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব। এই গরমে এই রান্নাটা একদিন তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর এত সুন্দরই একটা রান্না, বাচ্চা থেকে বয়স্ক, সুস্থ থেকে অসুস্থ মানুষ সবাই এই রান্নাটা খেতে পারে। শীতকালে হয়তো এত ভালো লাগবে না, যেহেতু উচ্ছে দেওয়া আছে, কিন্তু গরমকালে এই রান্নাটা খুব ভালো লাগে খেতে। দেখো আলুগুলো আমি কি একটু লাল লাল করে ভাজবো। একটু লবণ হলুদ দিচ্ছি, হলুদও দিয়ে দেব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি মশলা দেব না, হালকা পাতলা ঝোল হবে। দেখো লাল লাল করে আমি ভেজেই নিয়েছি। এবার অল্প অল্প দুটো জিরে, একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। মশলাটা কষিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ ঝাল তো সবাই সমান খায় না, এটা বাচ্চারাও খেতে পারবে। লঙ্কাটা আস্ত দিলে জাল লাগবে, সে লঙ্কাটা নিয়ে নিতে পারবে খাওয়ার সময়। তোমরা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, এরকম হালকা পাতলা ঝোল এই গরমের মধ্যে রান্না করে খেয়ে কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। দেখো ঝোল দিয়ে দিয়েছি আমি তরকারিতে। ঝোলটা সামান্য একটু ফুটে আসলে, দেখো সামান্য একটু ফুটে আসছে, আমি এখন উচ্ছেগুলোকে দিয়ে দেবো। উচ্ছেগুলোকে কিন্তু আমি ভাজিনি, কাঁচা উচ্ছে দিয়ে দিয়েছি। এইভাবে দিলে উচ্ছেটা তেতো লাগে না খেতে। দেখো তরকারিটা ফুটে উঠেছে, ফুটছে। আলুগুলো সেদ্ধই হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে, আর একটু ফুটতে দেব। দেখো এবার মাছগুলোকে আমি দিয়ে দেব। এরকম পাতলা পাতলা ঝোল ঝোলই থাকবে, একদম মাখা মাখা করব না। আর দেখো পাতলা ঝোলটা পাতলাই আছে, যেহেতু মশলাটা আমি কম দিয়েছি। দেখো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি তরকারিটাই। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। বাই বাই।